সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, আমি কিছু ভিডিও ক্লিপ লইলাম। মায়া দেখতেছো না, এই মায়ের মধ্যে মানে কি একটা জাউরা একটা মায়া ছিল, যে মায়াটা ওই ক্যামেরা দেখে এখান থেকে আবার সোয়াইপ দিতেছি কি পরিমাণে জাউরা। এটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ, আর ওই যে দুইটা ফ্রেন্ড ওরা আইসা পড়লো, একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো রেডিমেড হয়ে একটু বের হইতাছি, দেখি কি অবস্থা। এখান দিয়ে আবার নীরব কল দিতেছে, ওদের ওয়েদারটা দেখে নিলাম, ওয়েদারটা অনেক সুন্দর। তো রেডিমেড হয়ে আয়া দিই, পাগলায় পুরা দেখা হয়েছে গাড়ি মারি নিয়া। তো আজকে যাওয়ার কথা হচ্ছে কি আমাদের নারায়ণগঞ্জ। সো দেখি কি অবস্থা। ওইখানে যাওয়ার কারণ হচ্ছে কি একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো, মানে ওর একটা ফ্রেন্ড অনেকদিন যাবত কল দিতেছে, তো যার কারণে পাগলায় বলতেছে চলো ভাই একটু ঘুরে মিরে আসি, আর ওগুলো একটু দেখা মেয়ে ঘুরে আসি। তো ভাবলাম অনেকদিন যাবত নারায়ণগঞ্জ যাওয়া পড়ে না, মানে লাস্ট অনেক বছর আগে গেছিলাম, আর এই এখন যাইতেছি। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে যাই, দেখি সুন্দর একটা ওয়েদার পামু। আর আজকের ওয়েদারটা তো ভাই একদম পুরা জোস, মানে এক কথায় এত সুন্দর রোদ উঠছে এই শীতের মধ্যে। তো এসে বললাম পাম্পে এসে একটু টাঙ্কিরা একটু লোটমোট কইরা তারপর হইতাছি এখান থেকে বের হমু, আর তোমাদের নারায়ণগঞ্জ সিটা পুরো ঘুরে ঘুরে দেখামু। সো আর কেউ যদি নারায়ণগঞ্জ থেকে আমার ব্লগটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানা দিও যে তুমি নারায়ণগঞ্জ কোথায় থাকো। সো আজকের ভিডিওটা জোস হইব, কেউ স্কিপ করো না, পুরোপুরি দেখতে থাকো। আর অবশ্যই পেজটা ফলো করে দিবা, আর ভিডিওতে লাইক দিয়ে দিবা। আর নারায়ণগঞ্জে যারা থাকো তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। তো এখন আর বেশি কথা না পারি, চলো লেটস গো। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, বাট এই রোডটা ঢুইকা ভাই অবস্থা পুরা খারাপ হয়ে গেছে, কারণ যেই পরিমাণে ধুলাবালি আর যেই পরিমাণে ভাঙ্গা, তো যার কারণে ভাই ধুলাবালির কারণে অবস্থা পুরাই খারাপ, চোখে মুখে কিচ্ছু দেখতেছি না, মানে একদম পুরো ঘোলা ঘোলা গেছে এরকম একটা অবস্থা। আবার শুনলাম এই রোডটা নাকি সামনে কাজ করে যাচ্ছে, যার কারণে এই অবস্থা। যাই হোক ব্যাপার না, সামনে আবার কিছুদিন পর অবশ্য নাকি ঠিক হয়ে যাবো, তখন আবার হয়তো সবকিছু ঠিকঠাক থাকবো। তো যাই হোক, অনেকক্ষণ পর ধুলাবালি থেকে বের হয়ে একটু সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। আশেপাশে সুন্দর মানে পানি নদী, এত ভালো লাগতেছে। তো এখন একটু বসে বসে ফিল নিতেছিলাম আর দেখতেছিলাম আশেপাশে জিনিসগুলা। একটু ভিতরে আসার পরে জিনিসটা বুঝতে পারলাম, মানে এখানে মেবি রেল লাইনের কাজ চলতেছে, তো যার কারণে এখানে একটু জ্যাম জট আর ধুলাবালি একটু বেশি। আবার কাজ কমপ্লিট হয়ে গেলে সবকিছু আবার ঠিকঠাক আগের মতো হয়ে যাবো গা। এই রোড ঘাটের অবস্থা একটু ভালো হইব, বেটার হইব, মানে উপরে কাজ কমপ্লিট হইলে আর কি নিচের রোডের কাজ ধরবো। তো রোডের কাজ ধরলে জ্যাম জটটা কমে যাবো, ধুলাবালি কমে যাবো গা। তো যাই হোক, এরকম ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যের স্থানে। এটা হচ্ছে শীতলক্ষা ব্রিজ, আর ওই যে দুইটা ফ্রেন্ড ওরা আইসা পড়লো, একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আর এর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। বাট আমরা গাড়ি দিয়ে নামার পরে ভাই দেখি এমন অবস্থা হয়ে গেছে, মানে ধুলাবালির কারণে আমার এই কালো জ্যাকেটটা পুরো সাদা হয়ে গেছে ধুলাবালির কারণে। তো এইটা বলতেছে, সিনিয়র বলতেছে ভাই এই জ্যাম জটের মধ্যে গাড়ি চালাতে মানে ঠিক মতো, তো ব্রিজটা ফাঁকা আছে, চলো একটা টান দিয়ে আসি। তো পাগলা শুরু করছে টান, মানে আইসা একদম পুরো মন পুরো ক্লিয়ার করে ফেলাইলো, মানে জ্যাম জটের কারণে ঠিক মতো গাড়ি চালাতে পারেনি। তো যাই হোক, এখন এখানে একটু বসি, অনেক সুন্দর ওয়েদার, সো অনেকগুলো ছবি তুলুম। তো অনেকক্ষণ বসে আড্ডা মাড্ডা দিলাম, এখন এখান থেকে বের হইতেছে ব্রিজের ওপারে যাম। ব্রিজের ওপারে নাকি অনেক সুন্দর একটা জায়গা আছে, এই ফ্রেন্ড বললো। সো ওরে নিয়ে তারপর তিনজনে মিলা সুন্দর ওই ওই জায়গাটা দেখে আসি কি অবস্থা। ওদিকে কখনো যাওয়া হয়নি আগে পরে, যেহেতু আসছি ভাবলাম জায়গাটা একবারে ঘুরে যাই, আবার কবে না কবে আসি। তো ভাবলাম এই জন্য দেখি কি অবস্থা জায়গাটা। আর ফার্স্টে ভাবছিলাম যে এখানে মানে গাড়ির জন্য টোল দেওয়া লাগে, পরে শুনি যে বাইকের নাকি টোল লাগে না। তো যাই হোক ভালো হয়েছে, টাকাটা বেঁচে গেছে গা। আর এখানে একটা কাহিনী হয়েছে, যে তিনটা মায়া দেখতেছো না, এই মায়ের মধ্যে মানে কি একটা জাউরা একটা মায়া ছিল, যে মেয়েটা ওই ক্যামেরা দেখে এখান থেকে আবার সোয়াইপ দিতেছি কি পরিমাণে জাউরা। কি পরিমাণে জাউরা হইলে এরকম কাজ কাম করে, মানে হয়তো বোরখা পড়ছে আমার মনে হয় ফ্যামিলির চাপে, কারণ ফ্যামিলির চাপে না থাকলে ভাই এরকম কাজ কেউই করে না। তো যাই হোক, আমরা এই সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই, লেটস গো। তো এসে বললাম সুন্দর একটা প্লেসে, এটা একটু পরে বলতেছি, আপাতত এখানে কিছু ফুটেজ দেখো। তো
তো এই জায়গাটা আসার পরে ফার্স্টে ভাবছিলাম এইটা কোনো একটা মসজিদ, ফার্স্টে ভাবছিলাম অনেক সুন্দর একটা মসজিদ, পরে দেখে এটা একটা মাজার। তো যাই হোক, এখানে মাজার প্লাস মসজিদও আছে, এই যে মসজিদের কাজ চলতেছে এখানে, আর এখানে বাচ্চা পোলাপেনরা খেলাধুলা করতেছে। সো প্লেসটা অনেক সুন্দর। সো যার কারণে এখানে একটু বসি, বসে একটু আড্ডা মারা দিতে, আবার অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবো, কারণ যে সুন্দর একটা প্লেস, মানে এই যে জাস্ট দেখো, এটা তো দেখলেই পুরা করা লাগতাছে। তো সবাই মিলে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, আমি কিছু ভিডিও ক্লিপ লইলাম, তারপর হইতাছে এই যে দেখো জাস্ট ছবিগুলা, ভাই ছবিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে, এত সুন্দর ছবিগুলো আসছে। তো এটা হচ্ছে মসজিদের সাইডটা, আর এটা হচ্ছে মাজারের পিছনের সাইডটা। মাজারের সামনের সাইডটা ভাবছিলাম যে অনেক সুন্দর, কিন্তু দেখি যে পিছনের সাইডটা আরো সুন্দর, মানে পিছনের সাইডটাও অনেক সুন্দর করে ডেকোরেট করা, মানে সুন্দর করে তৈরি করা। তো এখানে করা করা ভিডিও আসছে। তো এই জায়গাটা ঘুরে অনেক ভালো লাগলো, লাস্ট পর্যন্ত ফিনিশিং এ এসে এইখানকার জায়গাটা জোস লাগছে। তো এখন আমাদের এখান থেকে বের হইতে হইব, কারণ অলরেডি অনেক বাই জায়গা গেছে গা। সো আমাদের এখান থেকে আবার এলাকা যেতে যেতে আমার রাত হয়ে যাবো গা। একটু পরে এখানে মাগরিব আর আজান দিব, সো এখানে আর বেশি লেট করা যাবো না। সো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর যারা নারায়ণগঞ্জ থেকে ভিডিওটা দেখছো, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে তুমি নারায়ণগঞ্জ কোথায় থাকো। সো আজকের জন্য বাই, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।